আমরা এককভাবে কাজ করছিলাম। সবুজ আন্দোলন আমাদের নির্দিষ্ট কিছু সংখ্যক লোকজন নিয়ে আমরা কমিটি করি, করার পরে আমরা কার্যক্রম পরিচালনা শুরু করি। তাতে আমরা খুব একটা সফল হতে পারিনি, কারণ আমরা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় প্রচুর পরিমাণে গাছ লাগাইছিলাম, কিন্তু পরক্ষণে পরিচর্যার অভাবে বা দেখাশোনার অভাবে সেই গাছটা নষ্ট হয়ে গেছে। তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য আগামী 50 সালের মধ্যে পঞ্চগড়কে মানুষ এখনও চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার ঘুরতে যায়, বনাঞ্চল দেখতে যায়। পঞ্চগড়ের পরিবেশটা আমরা এমন করতে চাই যেখানে প্রতিটা পদে পদে মানে রাস্তাঘাট কোনো ফাঁকা জায়গা থাকবে না, সব জায়গায় শুধু গাছ থাকবে এবং পরিচ্ছন্ন সুন্দর একটা পরিবেশ থাকবে এখানে। তো এক্ষেত্রে একটা কথা আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা যদি একাই কাজটা করতে যাই অনেক সময় সম্ভব হবে না। যদি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু সম্ভব। আপনাদেরকে যারা আমরা আজকে আমন্ত্রণ জানাইছি বা আপনারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা আসছেন, আপনারা সবাই নতুন, এখানে পুরাতনের মধ্যে সর্বোচ্চ 10 থেকে 15 জন আছে। তো আপনাদেরকে এখানে কিন্তু শহরের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী নাই, তারা আসছেন বিভিন্ন দূর দূরান্তের যে গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেখান থেকে নিয়ে আসছে। এটার আমাদের মূল একটা উদ্দেশ্য আছে, কারণ আপনাদের সাথে শহরের একটা পার্থক্য থেকে যায়। আপনারা অনেক সময় মনে করেন যে ইউনো অফিস যাবো, ইউনো স্যার কী জিনিস, জিপি স্যার কী জিনিস, জিপি কি একটা সর্বোচ্চ সম্মানী পদ নাকি কেমন পদ, একটা পার্থক্য থাকে যায়। কিন্তু আপনাদের জীবনে চলার পথে যে কোনো সময় আপনার ভবিষ্যতে কলেজ ভার্সিটিতে ভর্তি হয়ে বন্ধ করে এই যে আশা দেওয়া আপনাদের মাঝে যে একটা দূরত্ব থাকে, একটা গ্যাপ থাকে যায়, এই গ্যাপটা যেন না থাকে। আপনারা যেন অনায়াসে আসতে তারা আপনাদের যে এসডিএম স্যারকে দেখলেন, উনি কিন্তু সবসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, সেখানে নদী খনন হোক, রেজাল্ট মেশিন হোক বা যে কোনো বিষয়ের উপর। ওনাকে হয়তো তোমরা রাস্তাঘাটে দেখতে পারো বা তোমাদের এলাকায় এমন কোনো সমস্যা হতে পারে যে সমস্যার কথা ওনাকে জানাই যে স্যার আমি শুনলাম আপনাকে আমরা দেখা দিয়েছিলাম, স্যার আমাদের জায়গায় এইরকম সমস্যা হচ্ছে, উনি অবশ্যই সেটাকে গুরুত্ব সহকারে দেখবে এবং ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা অনেক সময় নারী নির্যাতন, শিশু নির্যাতন, ধর্ষণ সহ বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড এলাকায় হয়, আমরা ক্ষমতার কাছে মাথা নত করি। সমাজে যারা অপরাধ করে, অপরাধের যদি বিচার না হয় তাহলে কিন্তু অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে। আমরা অনেক সময় অনেক কিছু মুখ বুঝে সহ্য করে যাই, যে কারণে পঞ্চগড় জেলার সর্বোচ্চ যে আইন প্রণেতা আমরা 10 কলেজের জিপি মহোদয় আমি আব্দুল বারী, উনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ। কারণ ওনার সাথে আমি দেখাও করি, তোমরা এনি হাও যে সেটা মেয়েরা হতে পারে, ছেলেরা হতে পারে, অনেক সময় তোমরা স্ত্রীদের শিকার হও বা মানুষ তোমাদের বিভিন্নভাবে হয়রান করে, ভয়ভীতি দেখাচ্ছে, তোমরা বিচার যে পাবা, এই বিচার পাবা কিনা এটাদের সংশয়ের মধ্যে কাজ করে। মনে করো যে আমি যাবো বলেন যে আমার একটি বিপদ হয়ে যায়, এই সংশয়টা যেন দূর হয়, এটা করার জন্য আমরা তাকে আপনাদের সামনে নিয়ে এসে বসাইছি। আর এখানে একটা বিষয় থাকতে পারে যে না একটা প্রোগ্রাম হচ্ছে, একটা আয়োজন হচ্ছে, অনেক লোক মনে হয় সমাগম হবে না, কারণ আমাদের গত 3 বছরে 76টা প্রোগ্রাম হয়েছে আজকে প্রোগ্রামটা বাদ দিয়ে। যে প্রতিটা প্রোগ্রামে যদি আমরা এতগুলো করে লোক নিয়ে আসি, কারণ সবুজ আন্দোলনে সরকারি কোনো অনুদান বা সরকারি কোনো বরাদ্দ এখন পর্যন্ত আমরা পাই না। 2021 সালের আগ পর্যন্ত আমরা ঢাকা কেন্দ্রিক ছিলাম, সেখান থেকে 500 টাকা অনুদান বা আমরা সহায়তা পাইতাম, কিন্তু এখন আমাদের সেটাও বন্ধ। আমাদের জেলা কমিটির কয়েকজন যারা পরিচালনা পরিষদের দায়িত্বে আছে, তাদের আন্তরিক সহযোগিতা, আর্থিক যেটা বিষয় থাকে, তাদের বেশ মানে সুস্থ মন মানসিকতা যেটা বোঝায় আমরা, যে সুন্দর মনের মানুষ বলতে জানা যায়, তাদের এই সুন্দর মন মানসিকতা থেকে এত বড় একটা সংগঠন পরিচালনা করা হয়, যার সদস্য সংখ্যা পঞ্চগড় জেলায় প্রায় 10,000-এর কাছাকাছি, এবং প্রতিনিয়ত এই সংগঠনের সদস্য বৃদ্ধি পাচ্ছে। কেউ এই সংগঠন থেকে কখনো বের হয়ে গেছে এমন কোনো রেকর্ড আমাদের সংগঠনের অন্তর্ভুক্ত নেই। এখানে সকল প্রকার রাজনৈতিক দল বা বিভিন্ন প্রকার মানুষ এখানে এই সংগঠনের সদস্য আছে, সেটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা আমাদের বিএনপি, জামাত, হেফাজত, এটা আমরা কখনোই বিবেচনা করিনি এবং ভবিষ্যতেও করবো না। তবে অত্র সংগঠনের কোনো সদস্য বা পরিচালনা পরিষদের কোনো সদস্য যদি অদূর ভবিষ্যতে কখনো জনপ্রতিনিধি নির্বাচন করেন বা নির্বাচিত হন, সেক্ষেত্রে সাময়িকভাবে তিনি আমাদের সংগঠন থেকে অব্যাহতি দিতে হবে। কারণ যেহেতু এটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন এবং কোনো ব্যক্তি রাজনৈতিক দলের ব্যক্তি এখানে থাকতে পারে, স্বাভাবিক ব্যাপার, এটা অস্বাভাবিক না। তবে যখন তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে গেছেন, সেক্ষেত্রে তার সাথে আমাদের একটু যোগ্য তৈরি হবে। তবে আমরা তখনও চেষ্টা করবো যে না তার থেকে ভালো কিছু পাওয়ার। পাশাপাশি আপনারা আজকে যেটা আমরা করবো, আমরা একটা প্ল্যান ছিল যে আপনাদের প্রত্যেককে 2-3টা করে কাজ করার চিন্তা ভাবনা ছিল। আপনারা জানেন আমরা সবুজ আন্দোলন আমাদের নিজস্ব রাজনৈতিক কার্যক্রম চলমান আছে। আমাদের এখন পর্যন্ত যে চারা হয়েছে তা অত্যন্ত ছোট। তো আমরা ধারাবাহিকভাবে প্রতিষ্ঠা লগ্ন থেকে পঞ্চগড় বন বিভাগ থেকে চারা সংগ্রহ করে আসতেছি, কিন্তু রিসেন্ট যে চারাগুলো আছে বিভিন্ন সরকারি প্রোগ্রাম বা বিভিন্ন কর্মসূচি, সামাজিক বনায়নে তারা চারা বিতরণ করে চারা সংখ্যা খুব সীমিত হয়ে গেছে, যে কারণে আমরা আশানুরূপ চারা কোথাও সংগ্রহ করতে পারিনি। যেটুকু পারছি আমরা আপনাদেরকে দিব। পাশাপাশি যেহেতু আপনাদেরকে আমরা একটা অঙ্গীকার করছি যে আমরা 2-3টা করে চারা দিব, সেহেতু পর্যায়ক্রমে যে 8টা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এখানে আপনারা অংশগ্রহণ করেছেন, আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে গাছ আমরা লাগাই দেব।
দিতে হবে? যাক, এক্ষেত্রে আমাদের পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় সহকারী পরিচালক স্যার মহোদয় আছেন, উনি আপনাদের মাঝে এখন পরিবেশ কীভাবে নষ্ট হচ্ছে বা পরিবেশ কীভাবে আমরা ভারসাম্য ঠিক রাখবো, কি আমাদের কী করণীয় সেই বিষয়ে আপনাদের মধ্যে ডকুমেন্টারি দেখাবে। ডকুমেন্টারির মাঝখান থেকে উনি আপনাদের